নমস্কার, আমি অয়ন। টুলুর সঙ্গে আমার আপনার অনেক দিনের পরিচয়। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই পরিচয়। যারা কলকাতায় থাকেন তাদেরও পরিচয় টুলুর সঙ্গে অনেক দিনের। যারা মফস্বলে, মানে আমিও তো মফস্বলে থাকতাম, বহরমপুরেই বেড়ে ওঠা, টুলুর সঙ্গে পরিচয়। আমার মা বাবা, আপনার মা বাবা, তাদের সঙ্গেও টুলুর পরিচয়। কেন অবাক হচ্ছেন, প্রশ্ন করছেন? কি বলছেন দাদা, টুলুর সঙ্গে আমাদের পরিচয়? হ্যাঁ, টুলু পাম্প, ঘরে ঘরে টুলু পাম্প ছিল, মনে আছে? জল উঠত, মাটি চেঁচে জল তুলত টুলু পাম্প। আর দেখা গেল একই কাণ্ড, বীরভূমের পাথর ছেঁচে, বালি ছেঁচে, কয়লা ছেঁচে টুলু মণ্ডল তিনি মাল তুলছেন, মাল কামাচ্ছেন, কোটি কোটি টাকা মাল। ভাবতেই পারছিলাম না, মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম যে একটা 15 বছর মাত্র সময়, 365 দিয়ে 15কে গুণ করলে যতদিন হয় ততদিন। সেই 15 বছরে একা টুলু, একজন টুলু, এই রকম সাম্রাজ্য। কয়লা খাদান, পাথর খাদান, ক্রাশার, পরের পর একটা পার্কিং লট বিরাট দখল করে, কার পার্কিং লট বানানো, একটা জমি দখল করে টুলু বানিয়ে ফেললো বিরাট পার্কিং লট, যেখানে শয়ে শয়ে ডাম্পার। কত টাকা উদ্ধার হলো? একা টুলু, একটা টুলু 28 কোটি টাকা উদ্ধার হলো একটা বাড়ি থেকে। কত টাকার সোনা উদ্ধার হলো? 22 কোটি টাকার সোনা উদ্ধার হলো একটা বাড়ি থেকে। এগুলো তো খবর যাচ্ছেই, কিন্তু বিষয়টা হচ্ছে কি সুন্দর মাথা এদের। একজন গৃহশিক্ষক, খুব কম মাইনে পেতেন তিনি, তারপরে সাইকেল চালিয়ে কয়লা বিক্রি করতেন, সেখান থেকে কোটি কোটি কোটি, দুবাইয়ের সম্পত্তি, কলকাতায় সম্পত্তি, বীরভূমে তো এলাহি ব্যাপার। কিন্তু মাত্র 15 বছরে এত করে ফেললেন। এখানে একটা প্রশ্ন তুলব, কারণ এই যে টুলু মণ্ডল, নাজিম মণ্ডল, এই নাজিম মণ্ডল এমন একটা বাড়িতে টাকাগুলো রাখলেন, কি সুন্দর মাথা দেখুন। নাজিম মণ্ডল, টুলু মণ্ডল যে বাড়িতে রাখলেন, তার আত্মীয়র বাড়ি হতেই পারে, সব, ওটা কোনো ব্যাপার না। বড় কথা হচ্ছে যে বাড়িতে রাখলেন সেই বাড়ির অবস্থানটা দেখুন। সেই বাড়ির অবস্থান হচ্ছে ধানের জমি, তার মধ্যে একটা বাড়ি। সেই বাড়ি দেখে আপনি ভাবতেই পারবেন না ওখানে 28 কোটি টাকা আছে, না 2 কোটি টাকা আছে, না 1 লাখ টাকা আছে। সেই বাড়িতে কোনো এসি নেই। সেই বাড়ির যারা বাসিন্দা, তার একেবারে সাধারণ বেশভূষায়, সাধারণ পোশাক আশাকে। সিসি ক্যামেরা নেই চারিদিকে। পালা বদলের পর নাকি ওই টাকা 28 কোটি টাকা এবং তার থেকেও বেশি টাকা ছিল, যা সোনায় কনভার্ট করা হয়েছে, তারপরে নিয়ে যাওয়া হলো ওই বাড়িতে। এখন বলা হচ্ছে 7 ডাকাত, তারা নাকি ডাকাতি করতে যাচ্ছিল ওই টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে। প্রচুর সোনা গয়না টাকা আছে খবর পেয়ে, কিন্তু আসলে ওখান থেকেও সরাতে যাচ্ছিল কিনা সেটা তো পুলিশি তদন্তের ব্যাপার। সবটাই হচ্ছে ওই মিনার মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয়, তাকেও গ্রেফতার করা হলো, এবং মোটামুটি যা দেওয়া হয়েছে ধারা, তাতে দেখা গেল আমৃত্যু কারাবাস হতে পারে টুলু মণ্ডলের আত্মীয়। এই টুলু মণ্ডল কি করে এত বড় হলো? আমাদের আগের মুখ্যমন্ত্রী, তিনি কি কিছুই জানতেন না? যা এটাও নাকি তদন্তে উঠে আসছে যে শুধু বীরভূম নয়, বীরভূম থেকে কলকাতা হয়ে ক্যামাক স্ট্রিট পর্যন্ত পৌঁছে গেছে টুলু মণ্ডলের নেটওয়ার্ক। এই টুলু মণ্ডলের বিশাল সম্পত্তি, 150 কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন। তাবড় তারকারা এসেছেন, পারফর্ম করেছেন, বিশাল এলাহি আয়োজন। সেই আয়োজন হলো, সেই সমস্ত কিছু হলো, সবার চোখে পড়ল, কিন্তু কেউ আমরা বলতে পারলাম না। কারণ সেই সময় আমরা বলতে পারতাম না। হ্যাঁ, আমরা স্বীকার করছি, সংবাদ মাধ্যমও বলতে পারতো না। যারা বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, তারা রাস্তায় এসে বললেন না কেন? টুলু মণ্ডলের নাম জানতেন না? বীরভূমের লোকেরাও টুলু মণ্ডলের নাম জানতেন না? একজোট হলেন না কেন? অত সোজা নয় দাদা, দিদি, বিষয়টা অত সোজা নয়। আমরা
ক্রাশারে কভার করতে গেছি, ক্রাশারের পর ক্রাশার, বিরাট বিরাট ক্রাশার, যেখানে বেআইনিভাবে মাল তোলা হচ্ছে, টাকা তোলা হচ্ছে, পাথর খাদান চলছে। 500 মিটার পর্যন্ত ঢুকতে পেরেছিলাম। সেই 500 মিটারের পরে গিয়ে খবর করলে নাকি ঝাড়খণ্ডে দেহ চলে যাবে কুচি কুচি করে কেটে। বুঝতে পারছেন, এই রকমই হুঁশিয়ারি ছিল। এখন খবর করতে পারছি, এখন কভার করতে পারছি, কারণ পালা বদল হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আইনের শাসন, শাসকের আইন নয়, সেই জন্য খবর করতে পারছি। পুলিশ তৎপর হয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হলো, গত 15 বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী কত কেঁদেছেন, কত চোখের জল ফেলেছেন। ভাড়ারে কোনো টাকা নেই, রাজস্ব নেই। এটা বলেননি যে রাজস্ব নেই, তখন প্রশ্ন উঠতো যে রাজস্ব নেই কেন? রাজস্ব থাকবে কি করে? ভাঁড়ে মা ভবানী পুরসভার কর্মীদের মাইনে দিতে পারছেন না, সাফাই কর্মীদের মাইনে দিতে পারছেন না, ডিএ নিয়ে বলছেন ঘেউ ঘেউ করছে, ডিএ দিতে পারছেন না। ওদিকে 1.5 লাখ টাকা করে দিয়ে দিচ্ছেন ক্লাবগুলোকে ভোটের জন্য। ভাঁড়ে মা ভবানী কেন? এই একা টুলুর হাতেই যদি, তার হাতেই যদি কয়েক হাজার কোটি টাকা থাকে, বীরভূমেই তো আরও টুলু আছে, মুর্শিদাবাদেও টুলু আছে। গোটা পশ্চিমবঙ্গের টুলুতে টুলুতে হাজারো টুলু, হাজার হাজার টুলু ঘুরে বেড়াচ্ছে। সেই হাজার হাজার টুলু, হাজার হাজার পুষ্পা, তাদের কাছেই তো হাজার হাজার কোটি টাকা। তারাই তো রাজস্ব ফাঁকি দিয়েছে, কোষাগারকে ভরতে দেয়নি, নিজেদের কোষাগার ভরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্ব সাঙ্গপাঙ্গরা জানতেন না? তখন বারবার বলেছেন 8 লক্ষ কোটি টাকারও ঋণ বামফ্রন্ট সরকার চাপিয়ে দিয়ে গেছে, ঋণ, তারপরে আরও ঋণ বেড়েছে, ঋণ শোধ করতে হচ্ছে। বামফ্রন্ট সরকার কত লক্ষ ঋণ চাপিয়ে গিয়েছিল? আমার যতদূর মনে আছে 2011 সালে পালা বদলের আগে 2 থেকে 3 লক্ষ কোটি হবে। তাহলে 5 লক্ষ কোটি কোথা থেকে এলো? আজকে কিভাবে এক মাসে 1 থেকে 2 কোটি একটা জেলা থেকে রাজস্ব চলে আসছে, যেখানে আসতো 20 লাখ টাকা? বারবার বলে গেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। মানুষের মাথা মুড়েছেন, মগজ ধোলাই করেছেন এইভাবে, ভোট চাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য। বারবার বলেছেন রাজস্ব আদায়, কোষাগারে ভাঁড়ে মা ভবানী। বারবার বলেছেন কেন্দ্র বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। টাকাটা আসবে কোত্থেকে? এরকম ভুড়ি ভুড়ি হাজার হাজার টুলু, হাজার হাজার পুষ্পা, তারা যদি, তাদের হাতে হাজার হাজার কোটি টাকা থাকে, আমরা তো দেখছি এ তো টুলু, একজন টুলু, বিরাট ব্যাপার। তৃণমূল পঞ্চায়েত সদস্য, তারই তো কয়েক কোটি, আর এর হাজার হাজার কোটি। একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন পঞ্চায়েত প্রধান, একজন পঞ্চায়েত সদস্য, তাদেরই তো হাজার হাজার কোটি টাকা, প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের কাছে। তারা ধোঁকা দিত রাজ্য সরকারকে, তারা কোষাগারকে ধোঁকা দিত, মানুষকে ধোঁকা দিত। মানুষকে ধোঁকা দিয়ে আমাদেরই টাকা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। দেখা যাচ্ছে তো কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর টুলুর সাম্রাজ্য। সেই টুলুর সাম্রাজ্য যা মনে হয়েছে তাই করেছে টুলু। তাহলে তখন কুমিরের কান্না ছিল আসলে? এটাই তো ধরা পড়ছে যে কুমিরের কান্না ছিল। রাজস্ব ঘাটতি, কোষাগারে ঘাটতি, টাকা নেই, মাইনে দেওয়া যাচ্ছে না। যারা কাজ করছেন গরিব গুরুব মানুষগুলো, তাদের মাইনে দেওয়া যাচ্ছে না। শিক্ষকদের মাইনে, শিক্ষকদের পেনশন, এগুলোর অভাব দেখা দিয়েছিল। বোঝাই তো যাচ্ছে কেন হয়েছিল এরকম অবস্থা। রাজ্যের কাছে টাকা আসেনি, টাকা গেছে এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। হ্যাঁ, একটা সরকার গঠনই কি হয়েছিল এই জন্যই যে এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। এখন তো সেই প্রশ্নই উঠবে।